বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যবাহী শীতগুলোর মধ্যে রামু অন্যতম। এই রামুর মাটিতেই অবস্থিত ধেচুয়াপালং শ্রদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহার, যা সম্প্রতি এক নান্দনিক স্থাপত্যের নিদর্শন নয়, বরং এটি অত্র অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টা ও ভক্তির প্রতিচ্ছবি। এই সুবিশাল জাদিটি প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা হলেন বিহারের প্রধান পূজনীয় ভান্তে ইন্দ্রবংশ মাহাথের ভান্তে। তার দূরদর্শী নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই মহৎ কাজটি শুরু হয়। জাদি নির্মাণের কাজ শুরু হয়েছিল 2008 সালে। সুদীর্ঘ সময়ের বিরতিহীন কর্মযজ্ঞ এবং অর্থ সংস্থানের পর 2025 সালে এর মূল নির্মাণ কাজ সমাপ্ত হয়। সামান্য কিছু বাকি আছে, তবুও বর্তমানে এর কাঠামোটি পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। নবনির্মিত এই জাদিটি উচ্চতার দিক থেকে বেশ নজরকাড়া। এর উচ্চতা প্রায় 60 ফুট, যা দূর থেকেও সহজেই দৃষ্টিগোচর হয়। জাদিটি নির্মাণে আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে ঐতিহ্যবাহী বৌদ্ধ স্থাপত্যের চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। এর গঠনশৈলী অত্যন্ত সুন্দর ও নান্দনিক। নির্মাণে ব্যবহৃত উপকরণ ও ফিনিশিং জাদিটিকে এক স্থায়ী ও আকর্ষণীয় রূপ দিয়েছে, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানে পরিণত করতে সাহায্য করবে। এই বিশাল স্থাপত্যের নির্মাণ নিঃসন্দেহে একটি ব্যয়বহুল প্রকল্প ছিল। জানা যায়, জাদিটি নির্মাণ করতে প্রায় 1 কোটি টাকার অধিক অর্থ খরচ হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ মূলত ভক্ত ও অনুসারীদের দান এবং প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে সংগৃহীত হয়েছে, যা বৌদ্ধ সমাজের সম্মিলিত ভক্তি ও ত্যাগের প্রতীক। ধেচুয়াপালাং শ্রদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারের এই নবনির্মিত জাদিটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি রামু অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠাতা ভান্তে ইন্দ্রবংশ মহাথের ভান্তের নিরলস পরিশ্রম এবং স্থানীয় সকলের সহযোগিতা এই নির্মাণ কাজকে সফল করেছে। এই সুন্দর ও নান্দনিক জাদিটি ভবিষ্যতেও বহু মানুষকে আধ্যাত্মিক শান্তি ও অনুপ্রেরণা যোগাবে। বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে এই মহৎ উদ্যোগের প্রতি রইল অশেষ ধন্যবাদ।